যাকাত দেওয়া কার বিধান? আপনার উপর যাকাত ফরজ হয়েছে, কিন্তু আপনি যাকাত দেন না। কয়েকটা শাড়ি কেনার নামে প্রতারণার আশ্রয় নিয়ে এলাকার মধ্যে আপনি দানশীল সাজেন। যাকাত কোনো দান নয়, যাকাত হচ্ছে গরিবের হক, ঋণ। গরিবের কাছ থেকে আপনি ঋণী। অন্যের কাছে টাকা আনলে যেমন ফেরত দেওয়াটা ফরজ হয়ে যায়, ঋণ করছেন, যাকাত হচ্ছে গরিবের হক। আপনি ঋণগ্রস্ত, আপনি কোনো দান করতেছেন না যে কাপড় কোটটি কিনলাম, কতগুলো কাপড় আর লুঙ্গি কিনে এলাকা জুড়ে দিলাম, জাকাতের শাড়ি লুঙ্গি, আর আমি এলাকার মধ্যে দানবীর হয়ে যাব। এর চেয়ে বড় মুনাফিক, এর চেয়ে বড় কুলাঙ্গার মুসলমান আর হতে পারে না। এই সমস্ত প্রতারণা করে ইমান, এই সমস্ত প্রতারণা করার মাধ্যমে তাকওয়ার প্রশিক্ষণ হবে না, ইমানদার হওয়া যাবে না। দুনিয়া এবং আখিরাতে আমি আপনি পাবো না। রাগ করতেছেন নাকি? করেন, একটু রাগ করেন, বাসায় গিয়া দুইটা গালিও দিয়েন। এই হুজুরের কথা ভালো লাগে না, শুধু খুসায় খুসায় কথা বলে। কি করব? যেটা সত্য, আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা বেশি, এটা লাগবেই। এরপরে আসি, আল্লাহর হক ছিল মা বোনদের উপর, আল্লাহর হক ছিল পর্দার মেনে চলা। যেই সমস্ত মা বোনেরা আল্লাহর আইনকে ওভারটেক করে পর্দার বিধানকে লঙ্ঘন করে বাজার হাজারে ধরতেছে, পরপুরুষের সাথে কথা বলতেছে, এই সমস্ত নারীদের রোজা রেখে কোনো লাভ হবে না, কারণ সে কি আল্লাহর হক নষ্ট করতেছে।